ঘরে দিয়ে ফাঁস লাগাই যখন গেলে বেড়াইতের জীবন শেষ, জীবন শেষ, তামা তামা। এরকম অসভ্য বেরিয়ে তো অনেক জায়গাতে আছে, আসেনিও? ভাড়া নিজে বাচ্চা রয়েছে, এই বাচ্চা রয়েছে আর কি, ভিতরটা তামা তামা করে লাগছে। আমি যখন এক মাহফিল দাউদকান্দি গিয়া কইছি অনেক বেরিয়েছে, খারাপ বেরিয়ে, অসভ্য বেরিয়ে, এক বুড়া বেড়া ফাল দিয়া কোনো আমরা ঘর হয়ে আছি। আপনি কইতেন কইছি হ, আপনি এটা কইতেন গেছেন কিন্তু আর বিতরাটা হাম কত বাসাম কয় বছর, তাই আমার আংরা বানাই নিছে। তাই আমি আপনি বাইক যেতেন না, এই কথা কনের পর রাজ্য বাইক কাছে জিয়ার বাইতের সাথে খেলায় নিয়ত করিয়ে আসেনি। এরম অসভ্য বেরিয়ে তো আসেনিও। জামাইরে অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয় জামাইরে। এরকম অনেক মহিলা আছে, আবার অনেক পুরুষ আছে মহিলারে কষ্ট দেয়, দুই গুলো আছে, ঠিক কিনা কম না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ও পুরুষেরা শুনো, মহিলাগুলো হইল তোমার গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা বেড়াইতে হইলে বেরিয়েইতার গায়ের কাপড়ের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, এত টান থাকতে এটা দিয়ে কিরে আল্লাহ উদাহরণ দিল। কয় পোশাক মানুষের তিনটা কাম করে, তার ইজ্জত বাড়ায়, তার শরম ঘুরা রাখে, তারে আরাম দেয়। শীতের ভিতরে পোশাক আরাম দেয়, আর গরমের ভিতরে হলো লুঙ্গিয়ে তার লজ্জাস্থান ঢেকে রাখে। আর ভালো পোশাক হইলে মানুষটা ইজ্জত পায় সমাজ, ঠিক নিও? কি উদাহরণটা আল্লাহ দিচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? দর্শক মারহাবা, দেখছেন কি উদাহরণ দিচ্ছে? স্বামী স্ত্রীর কইছে, গাড়াই বেরিয়ে চলো তোমার গায়ের পোশাক, আরো মহিলারা বেড়াই চলো তোমরা গায়ের পোশাক। একজন আরেকজনের তিনটা কামও লাগবা, লজ্জাস্থান ঢেকে রাখবা, মানে লজ্জা শরমের যেই কথাগুলা এটি তুমি জানলেও বাহার রাজ্যা কইও না। আমরা বেরিয়েতে বিয়া বইয়া আইয়া পরের দিন গেলে ওই মা চাষিয়ে সকলে মিল্লা বেড় দিয়ে বইয়ালা, বইয়া সেটা জিগায় কিরম তারা মানুষ কিরম নমুনা বালা ওজা হৌর বাড়ির যত কথা আছে বেরিয়েতে বাফের বাদ্য সব বড়বড়াইয়া কইতে থাকে। এইরকম অনেক বেরিয়েতে আছে জামাইরে বাড়িয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে আলায়, অহন হৌর বাড়ির তারা জামাইরে আর গেলে মুরগা জগদুল করবো দূরের কথা, জামাইরে গেলে এই জায়গা খাইয়াইছেন না গিয়া খাইবেন। সম্পূর্ণ মহিলাদের দোষ। শ্বশুর বাড়িতে পুরুষের অবস্থান নষ্ট করার পিছনে মহিলারা দায়ী। কারণ মহিলারা বিতর্কত অনেক কথায় আছে যেটি সবটি কন যায় না, এটি কন যাইতো না। মা ও শ্রীমন্তপুরের আম্মারা, আপনি বাহার বাড়িতে এত কথা কইছেন কিনতে, তে না হইলে ঘুমাইলে কিন্তু নাক ডাহে, তাইলে কি কইয়া ধরনের কত দরকার আছে না? তে না হইলে সেতের ভিতরে দুইটা কি চালায় আর কি কেন? এটা আপনি বুঝাইয়া ঠিকই না করবেন, এটা ভাইতে বাহার বাড়িতে কইছেন কিনতে নেই। বংশাবলী বেরিয়ায় এটি বাপের বাদ দিয়া কয় না, কায়দা করে সমাধান করে আলা। কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই তেজে ব্যারেজ গরু যে সুইটটা গেছে গা দেহতারে দরিদ ধরে রাখছে, গরু সুইটটা গেছে এটা দৌড়ে যেত, তোরা গোয়াল গরু আইবই, তুই দরিদ ধরে রাখছ কি? তে দরিদ ধরে রাখছে, গরুর লোকে দৌড়ে যেতে পারে, সারিত কইরা লুঙ্গিটা গেছে গেছে। তো এটারে কোনো মতে আউলি মাউলি দিয়া বাইক গেছে, গেছে পরে বউরে গিয়ে জিগেছে লুঙ্গি ডাকো, ওই লুঙ্গি ডাকো কানা হয়ে গেছে কেন আসি দিয়ে হলো চাইব না, তার কি সেট কমা রয়েছে না বাইরে রয়েছে, এর ভিতরে দিয়া কথাটা মাসাল্লাহ করে আগুনের ইয়ার সিডাটা না তেলের সিডার, তে দৌড়ার দিয়ে গিয়ে সেটা দৌড়ে দেখি দেখলি এগুলা ওই ফাত্তা ফাত্তা করে কি চালাইছে না কুম্বর করে হরিয়ে ফাঁক বড় আছিল, হরিয়ে হরিয়ে গুমুর খিলটা শুনছে, শুনে সেটা দৌড় দিয়ে আইয়া দেখে বসতো ফানি, হরিয়ে জিগায় কি থাকবো তে যেমন তোমারে মারলো, হয় না মা ডিব্বাটা উঠতে পড়ছে, ভালা বেরি তো বংশাবলী ভাইয়া তো তাই কইতে আছে, বউয়ে কইতে আছে ডিব্বাটা আম্মা উঠতে পড়ছে, কই তোমার সুহদি ফানি দেখা যায়, কই ডিব্বার লোকে যে ভালো পড়ছে চোহের ভিতরে পড়ছে, এর লেগে ফানি দেখা যায় কইছে না। হরির কাছেও কইছে না জামাইয়ে যে মারছে, কিন্তু মনোরক্ষা বইয়া রয়েছে, দুপুরবেলা খাইতে গেছে পরে নলাটা দেয় গাল ভাইয়া ভাইয়া ফানি করে, তাই লেগে কত মেহনত করি, ব্যান্ডায় দুইটা গরম ভাত রান জানাই, তাই না আর এই ঠান্ডা ভাত খাইতে পারে, পানি ভাত খাইলে সর্দি লইয়া না, আমি গরম ভাত রাঁধি ব্যান্ডায় দুইটা
তাই ঘুমো থাকতে আমি উঠটা রান্না বান্না করি, আর আজ গরুর লোকে না ফেরে আমার কি চালাও? হ্যাঁ, কাল লেগে সংসার করলাম। বেডিটা সারাদিন আর খাইছে না, কাঁদছে। রাত্রে যখন ঘুমাইতে গেছে পরে বেডিটা না খাইয়া মুসকি দিয়া জানালা ফিরে হইতে রয়েছে। তে তো খিচনের বেলা খিচ্ছে, বড় বড় না, তার এটা মনে আছে তা আকিস বিড়ি ধরাই ইটের বাট্টাটা লইয়া ঘরে গিয়া ঢুকছে। ইটের বাট্টার মতো এমনি টানতে টানতে ঘরে গিয়ে ঢুকা কয় কি খাওয়ার কি? বেডিয়া মাথা না, কিন্তু মাথা না দি কেন দুপুরের কিনটা তে বুঝ জ্বালাইছে। আজ শেষ, আজ রাত্রে মানি গেছে রে, আজ নমুনা খারাপ। তে আসতেই করে ঘরের তে বাড়িয়া ইয়া সেটা লজেন কিনা লইয়া আবার আইসে ইয়া ঢুকছে। নাও দুপুরের কিনটা আসলে আটকা দিয়া লাইছে, এটা ভালো হয়েছে না, নাও লজেন খাও। বেরিত মানুষ না, মন্নরন্দ আইস দিয়া লাইছে দোকানবার তো শেষ। সব হারা লাগতেন না। এই দয়া করে আপনাদেরকে একটা অনুরোধ করে যায়, কোনোদিন বউয়ের গায়ে হাত তুলবেন না। কারণ এই বউটা শুধু আপনার বউ না, আপনার স্ত্রী না, এই মহিলাটা আপনার বাচ্চার মা, ঠিক কিনা কম? এটা মনে রাখেন তো, এসব এই মহিলাটা আপনার বাচ্চার মা, এটা মনে রেখে চললেন তাইলে যথেষ্ট। কষ্ট হইতেছে বোধ আপনারা, মনোযোগ কম। আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে লইয়া পড়বেন, জুড়ে আওয়াজ দিবেন, মার হাবা কর, জুড়ে কর, আরো জুড়ে আওয়াজটা একটু কড়া করে দিয়ে হুনুন্না ভালো হইলে ওয়াজ করে মজা আছে, মার হাবা কর। এখন যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ আবুল আহাবের বউয়ের শুরু ওই যে তিনটা না, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। মহিলা পুরুষ তারা হলো গায়ের পোশাকের মতো। এই মহিলা পুরুষ একজন আরেকজনের দুষ ঢেকে রাখবে, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবে, একজন আরেকজনের ইজ্জত বাড়াইব। জীবনেও গোপন কথা তে সায়ষ্ট লগিয়া কইতো না, ঠিক কিনা কম? এই ভিডিও বাহাগত গিয়া কইতো না, তেও গিয়া বন্ধু বান্ধবের লোকে কইতো না। এটা গোপনই থাকবে, স্বামী স্ত্রীর ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। কি সুন্দর করে উদাহরণ দিছে আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহ কয় আবুল আহাবের শুরু হইব বউ দিয়া। আবুল আহাবের বউটা ভালো না খারাপ? কথা কেনা ভালো না খারাপ? আবুল আহাবের বউটা কেমন হলো জানেন না? বালাও কন্যা খারাপও কন্যা, কোনটা কইয়া কি বিপদ করি। আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। আবুল আহাবের চাইতে আরো খারাপ ছিল বউটা। নবীর আফন চাষি এবারে প্রত্যেক দিন রাইতের বেলা নবীর রাস্তাটার ভিতরে, নবীর ঘরের থেকে কাবা ঘর হইতে যে রাস্তাটা, এটার বালুর ভিতরে কাটার শব্দ বালুর ভিতরে দিয়া মাথাটা বার করে দিয়া এবিদিকে হইতে থাকতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো, নবী যাইতো লইলে পাওয়ার ভিতরে যে কাটা ফুটতো, এবিডি জানালা খুললা চাইয়া থাকতো, খিলখিল করে হাসি দিত। নবীজি কানতো আর কইতো, কানাডায় যদ্দূর কষ্ট পায় শাশির হাসিটা কই যারা অকারে টুকরা টুকরো হইয়া জিগায় যেবিডি আমার মার জায়গার চাষি করে কি তারে আমার এমনি অত্যাচার করতে আছে, নির্যাতন করতে আছে। আবুল আহাবের বউয়ের কানে খবর গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবুল আহাবের দুই হাত গেছে। এই কথা যখন বউয়ে শুনছে এমনি খারাপ, আর এই কথা শোনার পরে সেত কি কমছে না বাড়ছে? এই বেডিটা করছে কি একটা দাও লইছে, শাড়িটা কাঁচা দিয়া চোখটি লাল লাল উড়াইয়া চুল উস্কু খুস্কু এবারে চুলমুল ছেড়া দিয়া শাড়িটারে কাঁচা দিয়া একটা দাও লইয়া যারে পায় তার এই জায়গায় ও মোহাম্মদ রে দেখছো নি, নাউজুবিল্লাহ না কেন মোহাম্মদ রে দেখছো নি? বেডির নমুনা খারাপ, সুরার কথা যে উন্না লাইছে এটা মানুষে বুঝ জ্বালাইছে। কেউ কয় না আমরা তো দেখছি না, কই আছে। এমন সময় বেডি ঘুরতে ঘুরতে নবীজি আর আবু বকর, খেয়াল করেন, নবীজি আর আবু বকর রাস্তা দিয়ে আটকে আছে। এমন সময় চাইয়া দেহে বেডিরা দাওড়া লইয়া চোখটি লাল লাল চুলটি উঠতে আছে, কাঁচা দিয়া বেডিরা আইতে আছে। আবু বকরে কই ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াত নাযিল হইছে আবুল আহাবের বউয়ের সকাল থেকে চেতা আপনার বিচারতে আছে আর আত খালি দাও, তখন যে আপনার সামনে পড়বেন আবার খুব টুক দিয়ালা। নবীজি মুসকে হাসি দিয়া কয়, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা, তুমি আর আমি একটা যাও, তোমারে দেখবো আমারে দেখতো না। সুবহানাল্লাহ না, ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, এবারে তো সুবহানাল্লাহ কইছে না, কিন্তু কখন ওয়াজ করাম কখন মারহাবা কয় না রে। সবাই শোলটা লাড়া দিয়া, এই ঘুমে ধরছে, শোলটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া বলেন সুবহানাল্লাহ।
আমি যেন আর কন না লাগে, যেহেতু যেটা কখনো সুবহানাল্লাহ কন লাগে আপনারা বুঝ আছে না, বুঝমতো কইয়া লাগবেন আমার লেগে কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। আমার আবুল আহাবের বউ কথা সত্য, আটতে আটতে সামনে আইসে আইসে আবু বকর জিগা, ও আবু কা তোমার লগেরটা কো, নবীজি গেলাম লগে দিয়ে খেলি, সুবহানাল্লাহ কয় না তো, নবীজি লগে দিয়ে খেলি রইছে আর আবু বকরের লগে দিয়ে খেলি রইছে। আবুল আহাবের বউয়ে আবু বকরের দেহে নবীরে দেখে না, কয় তোমার লগেরটা কো, তা আছে লিখিত হয়েছে, কয় মোহাম্মদের খোদার বিলে আপনার তাইটা লইয়া কি গালাগালি করছে, কিতা বিলে কইছে তাপ বাতিয়া দা বিলে হাবি ওয়া তাপ, মোহাম্মদ রে ফাইলে খোদার দর ফাইলে বিষয় না, মোহাম্মদ রে ফাইলে দেখলেন নমুনা খারাপ করে নিলাম। নবীজি বুসকি বুসকি হাসে, আবু বকরও বুসকি বুসকি হাসে। বেডি কতক্ষণ গালাগালি করে গেছে গা, সন্ধ্যা পর্যন্ত নবীজির আর পাইছে না। বেডির স্যাত সাংঘাতিক, বেডি তো সাথা বেডি তো এবির স্যাত দর কমে না, নবীজিরে না পাইয়া স্যাত আরও বাড়ছে। এবার ঘরে গিয়ে একটা দড়ি লইছে, কি লইছে সবাই কথা কন, কি লইছে? আরে আপনিও কইয়ে কি লইছে? একটা দড়ি লইয়া বেরিয়ে দাওড়া লইয়া গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে এতদিন তো কাছে কাছে কাটা কাটছে, এবার ঢুকে গেছে একবারে, খুব খেয়াল করেন সিহন কথা কিন্তু নাহলে বুঝতাম না। ওখানে গভীর জঙ্গলও ঢুকে লাইছে দাও লইয়া দড়ি লইয়া, ইয়া সেরা ফাঁকনা ফাঁকনা মন কাড়া লম্বা লম্বা সুজা এরম চাইয়া চাইয়া এক কুবে কাড়া গাছ কাটটা লাই বেরিয়ে সব দিক কাটটা ওই জিদ মোহাম্মদ যখন পাইছি না আটব যখন আটটা যাইতাম নিবা দেখবা ঘুচুরি যখন ঢুকবো তখন তার চাইবা আমি কি জিনিস। এই বুদ্ধি করে বেরিয়ে কাটা কাটতে আছে, কাটা কাটতে 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 সবজি মিললে একটা ফজা বাঁধছে, দড়ি দিয়ে একটা গিট্টু দিছে। আমরা এগুলো একটা গিট্টু আছে হরকা গিট্টু, আপনার এগুলো আছেন এই গিট্টুটা কি গিট্টু কয় না রে আপনার এগুলো হরকা, ওই যে এমনি দিয়েছে না এমনি উল্টাইয়া দিয়েছে এটা আর কি। হ্যাঁ দাউদ করতে গিয়ে জিজ্ঞাসা এটা কি গিট্টু কো হসকা, হসকা গিট্টু আর কক্সবাজার গিয়ে তো বুঝাইতে পারছি না, কতবার কইছি। আও এমনি ফইলা দিয়া এরপরে উল্টাইয়া হেন্দাজ একটা গুল বারো টান দিলে যে খুললা যে কি লগে দিয়ে এক ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল বই রয়েছে আওলাদ ভাইয়ের মতো। তা আমি যখন তারা বুঝাইতাম পারছি না, আমি হুজুর আপনি কিন্তু বুঝাইয়া কর না, হ্যাঁ আইস দিয়া আমি বুঝলে না তারা বুঝাইয়া আমি বুঝছি। তো এলাকাতে ওয়াজ করে একটা মজা আছে, যেমন আপনারা হরকা গিট্টু চিন্তা লাইছেন, ওখানে ওয়াজ ডাক বই গেছে কেন মার হাবা কোনটা কেন এখন মার হাবা বেডিটা কাটা ডিরে সব দিয়ে কালো বাইন দেয়া একটা হরকা গিট্টু দিছে। হরকা গিট্টু দিছে পরে এবিডির মতো ইয়ে অলদর মানছে না, এর সন্ধ্যার পরে এবিডি গিয়ে ফজা বান্ধা এখন আলগি দিত চায়, এখন এই ফজা আর তুলতে পারে না। আবার করে সরল কথাটা যেটা, আমরা যদি একটা ফজা বান্ধি লাকড়ির আর এটা যদি তুলতাম না পারি, যদি দরুণ্যও না থাকে তুললে দৌণ্যও না থাকে, আমরা হলে কিতা করলাম ওই হ্যাঁ 2 লাখ কমাইলে সহজ হিসাব। যখন দেখছি যে পারি না দরুণ্যও নাই, তা আমরা হলে কিতা করলাম থাক অর্ধেকটি থাক, পরে অর্ধেকটি হন লইয়া যায়, পরে আইয়া অর্ধেকটি নেয়। আমরা এই বুদ্ধিটা করলাম না, এবার এই বুদ্ধি করতো না তো, এবার ইয়া বেশি তো কি ইয়া বেশি এটা কম যেত না মাই, এবার কি বেশি ইয়া বেশি বেরি তো কমাইতো না, ইয়া বেশি। এবার ফজা বান্ধা তুলতেও পারে না কমায়ও না, শয়তান তো জিন্দা, শয়তান তো তোমার এটা দিয়ে সাইজ করান থাকবে। শয়তানে ইয়া বুদ্ধি দিছে গো, এটা না তুলতে পারলে তো ঠেলা ঠেলি দরকার কিতা, একটা ঠেলা ঠুললে কোনো মতো একটা ওসা পাথরও তুলো, পাথরটা তুললে সেটা মাথাটা নোয়াইয়া কোনো মতো গড়েন দিয়ে মাথা তুলতে পারলে দৌড়ে খেলিয়ে নাহলে এটা যেভাবে এটা বানায় না। এবার সিহন কথা খুব খেয়াল করে, বুদ্ধি দিছে পরে এ ভিডিও করছে আবুল আহাবের বউয়ে ফৌজাটারে নিয়ে একটা পাথরের উপরে তুলছে, তুললে সেরা এমনি মাইদের সিফারাত করেছে, ফিসি দিয়ে একটা পাথর, মাইদি দিয়ে সামনে একটা পাথর, খেয়াল করেন জায়গাটা খেয়াল করেন, সামনে একটা পাথর ফিসে একটা পাথর, মাইদের সিফারা, এই সিফারা কিন্তু আবুল আহাবের বউয়ে খেরুইছিরা এমনি মাথা নোয়াইয়া ফৌজাটারে মাথা লইয়া মনে করছে খেরুই লেব, সামনে কিতা কথা সামনে কিতা ফিসে কিতা এই মাইদের সিফার আমিতে বেরিয়ে খেলুইয়া যখন গৈরান দিছে আল্লাহর কুদরত
মনে হয় ফেরেস্তা বুধ আঙ্গুল দিয়ে একটু জুড়ে দিয়ে দিছে, এই গৈরানের লোকে ফোজা গেছে গা এবিডির ফিডের ফিসে দিয়া গিয়া সেইরা অক্কারে আর কারাই বোধহয় ফেরেস্তা বুধে হরখার গুলডা এমনি দৌড়া রাখছে, এই তাইনের ফোজাটা গেছে গা ফিসে দিয়া হরখার গুলডা লাগছে গলা, সামনের ফাত্তরটার লেগে ফাউডি উল্ডায় না, ফিসের ফাত্তরটার লেগে কমরটা না। খেয়াল করছেন নি জায়গাটা? জায়গাটা বুঝছেন নি? সামনের ফাত্তরটা ফাউডি আটকাই গেছে গা, ফিসের ফাত্তরটার ভিতরে কমরটা আটকাই গেছে গা, এবিডির ফোজাটা হইলো গলা, আর ফোজা লাগছে কিন্তু ওই হরখার গুলডা দিয়া, আর ফোজাটা এমনি জুল্লা রয়েছে। তখন তো একটা সাইড দিয়া দুইটা খেখরানি দিয়া, তাই না তাই এখনো কি নবীজি গেছে? কথা বলে নবীজি গেছে? আবু বকর গেছে? কেউ গেছে না। আল্লাহর খেলা বুঝছে তাব্বাতিয়া না কি আল্লাহ ওইটা ফারেরিও ধৈর্য ধরেন ফারে। জুলুমের শেষ আছে, নির্যাতনের শেষ আছে, অন্যায়ের শেষ আছে। এই অন্যায় জুলুম নির্যাতন এটা পৃথিবীর ভিতরেই শেষ হয়। সুতরাং মনে রাখবো সব সময় 12 মাস শীত যায় না। যেই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল সুর গুন্ডা বদমাইশ, ওই বাংলাদেশে আজকে আলেমগুলো জেলখানা। কি খেলা দেখছেন, কি খেলা দেখছেন? একটা মুসলমান রোহানো নিছে না, কোনো ফিটাফিটি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এবিডির ফোজা, এবিডির হরকার গুলে, এবিডির গলাত লাগিয়া সামনে দিয়া ফাত্তর, পিছে দিয়া ফাত্তর, এমনি সেঙ্গি খেয়া রয়েছে, ফাঁসি লাগিয়া জুল্লা রয়েছে, দুইটা খেখরানি দিয়া। তাই আবুল আহাবে গড় গিয়া দেহে বউ, গড় গিয়া দেহে আবুল আহাবে ঘরের তে বাড়িয়া যারে পায় তারে জিগা, ও তোমরা ভাবিরে দেখছো নি? তো ভাবি দেখছি দাউল লইয়া না ঘুরে, আরেক তোকে দাউল লোকে দৌড়িয়েও দেখছি। আবুল আহাবে বুঝছে আমরা তার 2 ইয়া বেশি। কি বেশি? ইয়া না, ইয়া বেশি। এটা বাইঙ্গা করার দরকার নেই, যে এটা বুঝে বুঝুক। আমরা তার 2 ইয়া বেশি। তোমরা কি দাওয়ার লোকে দৌড়িয়েও দেখছো? কয় হ, দাওয়ার লোকে দৌড়িয়েও দেখছি। আবুল আহাবে বুঝছে তাই বুঝে জঙ্গল গেছে, লুক ফাড়াই দিছে বোম্বাপতি দিয়ে, বিচারে বার কর গিয়া কর্মচারী গিয়া দেহে আবুল আহাবের বউয়ে, আবুল আহাবের ওয়াইফ, কি আইফ গিয়া দেহে আবুল আহাবের ওয়াইফে সামনের ফাত্তরটা ফ্রাউডি লাগিয়া রয়েছে, ফিসের ফাত্তরটা কমরটার মধ্যে, আর রশির এ ফোজাড়া, কাদার ফোজাড়া গলার মধ্যে ঝুল্লা রয়েছে, জিব্বাটা বাড়ি রয়েছে। দৌড়াইয়া যে কয় লাহাব পাইছা? কয় কি তারে? ভাবিরে পাওয়া গেছে। ভাবিরে, ভাবিরে কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে, গলার ভিতরে এরকম ফাঁসি লাইকা ফজা ঝুল্লা রয়েছে। ভাবি এন্তেকাল ফরমাইস, জিব্বা টিব্বা বাড়ি রয়েছে। আবুল আহাবের হন্যাসেরা কি তা কইছে শুনছেন না? আবুল আহাবের কাছে যখন লগে লগে খবরটা আইছে, আবুল আহাবে সিল্লান দিয়ে কয় ফজা টজা দড়ি টড়ি কিচ্ছু না রে, তাব্বাতিয়া তাব্বাত। কত তো সত্য, কত তো সত্য। ফজা টজা কিচ্ছু না, এটি কেউ ছিল না। আসল খেলা হইল তাব্বাত। ফারেনি আল্লাহ, ফারেনি কখন কিন্তু আগের মতো ফারে না, ফারে ফারলে সারে। ভাইও কুদ্দুর চিন্তা করে চলি, মনটা যা ধরে তা কইরেন না। কয় দিনের সেন দেখি আপনার আব্বাই কো, কই আপনার আব্বাই, আপনার দাদাই কো, তারা দিয়াছিল হন্দি নাই, আপনি আছেন, আপনি থাকবেন। এটাই বাস্তবতা, এটাই পৃথিবী। কিন্তু আমরা বুঝি না কলের দল। আপনার দাদার মূর্খ যায় হর হর কোনো চাষটল বলে কিচ্ছু বুঝি না আমরা।
আল্লাহর খেলায় তো বুঝি না কি তিলিশমতি খেলা আল্লাহ জড়াই দিয়া বইয়া রয়েছে। আবুল আহাবের 6টা জিনিস থাকতো না, একটা যখন লইয়া গেছে গা সারা বড় ছুটে গেছে না, খালি বউটা এনে দিছে। আবুল আহাবে তো পাগল হয়ে গেছে গা, পাগল পাগল কে রে, স্বপ্নে দেহে 6টা জিনিস নাই, ঘুমেতে ফালতে উঠতে চায় আত্রা আছে নিচে, এটা আছে, এটা কি যেমন তেমন শাস্তি মনে করছে? একবার যদি স্বপ্নে দেহে প্রত্যেক দিন তার ডাই যাত্রায় এই দেবটার কাছে কাটা জানে খুব জায়গায় টানেছে, তো তে বাচ্চা থেকে লাভ আছে, তো ঘুমেতে ফালতে উঠতে আতা আসেনি রে, থাকতো না রে, থাকতো না। হুবের টেনশন না আব্বা, মনে করেন না টেহার নাম শান্তি, মনে করেন না ক্ষমতার নাম শান্তি, মনে করেন না সোলামাইয়ার নাম শান্তি। যদি আল্লাহ রহমত বরকত নাজিল না করে, এই টাকা আপনার অশান্তির মূল কারণ, এই স্ত্রী আপনার অশান্তির মূল কারণ, বাচ্চা কাচ্চা যদি মানুষ না হয়, এই বাচ্চা আপনার অশান্তির মূল কারণ, ঠিক কিনা বলেন? কষ্ট হইতে আছে, সাজা দেওয়ার দরকার, আর সামান্য একটু লইলেন না। ওয়াজের ভিতরে উডাউডি এটা আমি পছন্দ করি না, এটা ভুলেও করবেন না কেউ। এই যে গেটে যারা দাঁড়িয়ে রয়েছে, আমি কতক্ষণ পরে আবার গণা দেব এতজন আছেন নিয়ে হেন কেডা বার হয়ে দৌড়ালি বাঞ্জা দিয়া আর হাবা কন আয়ো ও ভাই, এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি। আমরা কুদ্দুর চিন্তা করি না, কুদ্দুর চিন্তা করি, কুদ্দুর চিন্তা করি। আহ আহ কি গজুব্বা জিন্দেগি শুরু করলাম আমরা। কুদ্দুর টেনশন নাই, কুদ্দুর টেনশন নাই। একবার চিন্তা করেন না, আব্বাই দিয়ে আসির, আব্বাই দিয়ে নাই, কেমনে জানি থাহে কবরও গেছেন নি শীতের ভিতরে। আব্বার কবরটার কাছে একদিন জিগেছেন নি, আব্বা বাংলাদেশে যে শীত পড়ছে, কম্বলের উপরে যা খাতা দিয়েও শীত মানে না, ফাও মৌজা ফাও দিয়েও শীত মানে না, কান টুফি বানছে মানকি টুফি, মাফলার কত টান ফেসায়, এরপরে কহিতে জানি ফুট করে শীত লেগে ঢুকে থেকে ভিতরে দিয়া। আব্বা কেমনে থাকেন খবর কোনোদিন জিজ্ঞেসেন? একদিন জিজ্ঞেস করলেন না, মাত্র 3টা মার্কিন কাপড় আর মাটির বিছানা। একদিন তুমি আব্বারে গিয়া জিগাইলা না, আব্বা ও আব্বা মাটির বিছানায় টাইলস করা ঘরে খালি পায়ে হাঁটতে পারি না, মাথা সহ ক্যান ক্যান করে, এত ঠান্ডা, মাটির বিছানায় সব দিক দিয়া শুধু মাটি আর মাটি। ও আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা, কেমনে ঘুমান, কেমনে ঘুমান, আপনি কেমনে ঘুমান, আপনি কবরের ভিতরে কি খান আপনি খান, একদিন দিয়েছি গাইলেন না, অথচ আব্বার রেখে যাওয়া জমিন গুলো আপনি চাষ করে খান। আব্বার উঠেন না গড়ে আপনি ঘুমান। আপনার মায়ের শেষ বয়সে ফুরাফুরি চোখে দেখে না, এবিডিয়ে বুদ্ধি করে আমার ফুতের লেগে একটা খেতা শিলায়াম, এবিডি সিলাই করতো যে আঙ্গুলো গুতা খাইয়ালায়, কয়বার তোর মা রাতে দিয়ে রক্ত বাড়ুইছে, এরপরে গিয়া কাঁথা সিলাই করছে, এই কাঁথাটা গায়ে দিয়া ঘুমাস, আব্বার উঠানো ঘরে ঘুমাস, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাস। এরপরে যে একদিন গিয়ে জিগাইলি না, আব্বা আপনি কবরে কেমনে আছে? আমি যখন মাহফিলও যাই, অনেক ফলাফানি আমার কাছে দোয়া চায় কান্দা কান্দা। আমি একদিন এত মনটা খারাপ, আব্বার কথা খুব মনে পড়তেছিল। 11 বছর বয়সে আমার আব্বা মারা গেছেন। আব্বা আমি বুঝিও নাই ভালো করে আব্বা কি জিনিস, আমার আব্বা মারা গেছে। এবার ছেলেরা যখন দোয়া চায়, আমার একদিন খুব মনটা খারাপ হয়ে গেছে। আরে সব পোলাফানি নিজের আব্বার লেগে দোয়া চায়, আমি তো আর আমার আব্বার লেগে দোয়া করতাম পারলাম না। আমি মাহফিল শেষ করিয়া নাগাইশ গেছি, রাত্র মাঝরাত। আমি আস্তেই করে গিয়ে আব্বার কবরটার কাছে বইছি, কেউ জাগনা নাই, সব ঘুমায়। আমি আব্বার মাথার কাছে বইয়া বইয়া আব্বার লগে কথা কইতেছি, আব্বা 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 আপনি আমার ডাক শুনেন না আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ রাখতে আপনি মারা গেছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শুনতে আসে। আব্বা পরিচিত মানুষগুলা সালাম দিয়া রাস্তার 2 পার্শ্বে দাঁড়াইয়া যায়,
ও শ্রীমন্তপুরের আম্মারা, ঘরের কোনায় নিরিবিলি বসো গো আম্মা। সংসারের কাজে তোমরা ওয়াজ শুনতে পারো না, একা একা আলাদা আলাদা বৈশা কান লাগাইয়া শোনো। তোমরারও তো আব্বা ছিল, অনেকের আব্বা এখন নাই। আমি বইয়া বইয়া কান দিয়ার কই, আব্বা বাংলাদেশও সাংঘাতিক শীত পড়ছে, আব্বা আপনি কেমনে কবরও থাকে, আপনার শীত লাগেনি? আমি আব্বারে কত কথা শিখাই, আব্বা আব্বা কবরে আপনি কি খান আব্বা? কোন খাবার দাবার আপনারে দিছেনি? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে অস্থির হইয়া ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও শ্রীমন্তপুরের মানুষ, আমি জানি না রে কারা আব্বা হারাইছ, আমি জানি না কারা আম্মা হারাইছ। আমার ছোট্ট একটা ছেলে আছে, প্রায় 10 বছর আগের কথা, তখন তার বয়স 5-6 হবে। সে দৌড়াইয়া পাশের বাসা থেকে আমার বাসায় আইসা কয়, আব্বা বাবা, আমারে বাবা ডাকে আমার ছেলে। কয়, বাবা পাশের বাসায় যে আমার বন্ধু, তার দাদা আসছে, তার বাবা তারে বাবা ডাকে, তার বাবা দাদা গ্রাম থেকে অনেক কিছু আনছে। আমারে সে গলায় ধরে কয়, বাবা ওর বাবার বাবা আছে, তোমার কি বাবা নাই? আমার দাদা তো কখনো আসে না। আমি বললাম না আমার বাবা নাই। কয়, নাই কেন? আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। ছেলেটা আমার গালে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? শুনে মানুষ কি বুঝছে? আমি যখন কইছি ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না, তা আমার গালে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি কোনো জবাব দিতে পারি নাই। ও শ্রীমন্তপুরের মানুষ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরও আপনাদের এই মাহফিলে এসেছিলাম, আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। খুব এলাকায় কম আসা হয় এই এলাকায়। তারপরে কিছুদিন আগে বোধহয় ছায়াকোট না কি জানি, ছাইকোট এখানে আসছিলাম না, ছাইকোট আসছিলাম। তা আজকে আবার এখানে আসার সুযোগ হয়ে গেছে। আমি এসে দেখলাম অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। আমার প্রিয় জায়গাগুলোতে যখন আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় আপনাদের চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমার হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। একেবারে সমসাময়িক যে বিষয়টা, সামনে আমাদের রমজান, এই রমজানকে সামনে রেখে আমার ভাই আপনাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। এখন শুধু আপনাদের কাজ হইল রোজা আইলে রোজা ভাঙ্গা লাও, যেহেতু সব বুঝাইয়া কইছে, আর সমস্যা কি ভাঙ্গা লাও না রাহ দেখেন, এটা কামও লাগাইতে না হইলে করে মেহনত সব পাওয়া গেছে। যায় এতক্ষণ 2 ঘন্টা লাগাইয়া ভাঙ্গা গলা লইয়া যতক্ষণ চিল্লাইছে, এ ফাও গেছে সব। আপনারা খালি রোজা ভাঙবেন, ব্যানার টাঙ্গাইয়া পর্দা টাঙ্গাইয়া খালি খাইবেন নাকি? আল্লাহ যেন হাফাজ। খানটুফি বসা, মারহাবা কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহর খাস মেহরবানি, আপনারা সবাই এই রাত্র পর্যন্ত বসে আছেন। আমি আওলাদ ভাইয়ের সাথে বলতেছিলাম, আওলাদ ভাই
রাত বেশি হয়ে গেলে আপনি আর আমি বইয়া থাকলে কখন নির্বাচ জ্ঞান না থাকবো দেওয়ার সময়। মানে আপনারা যে রয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা আসছি আমরা পরিপূর্ণ ইমানদার মুসলমান হইতে পারি আর না পারি? কেউ দোকানটা খুললে সারছি না বাহি দেন, মাত্র শুরু করছি না, আপনি আসতেন যা যেটাই থাকে সাইডা লইলেন না কিনা আগে? আচ্ছা থাক, কি জানি না না, আমি তো ঠিকই আছে তো, তোর মাইকে কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, আই মিলে সামনে কথা কইলে বললে সারবো। আচ্ছা ওখান থেকে কি হলাম ফিরছে, এর থেকে আগবাইয়া কথা পাবে বার হাবা কর। কোনটাত কথা কইলে ভালো হবে? এটা তো এটা ধনুরাত থাকতে আর মাইরের নাতে ডরাইছে। আমিন কর, জুড়ে কর। তবে তার আইসের নমুনায় বোঝা যায় তে ফাইকা রয়েছে, তা ডরায় না। এমনি যে দম খাইতে আছে তে মুডেও ডরায় না। যখন খিচালাই বোধ হাতলা হাতলা করা তখন বুঝবা কি কারবার যাইতে আছে। তারা এর আগে অনেক মাইকমেন্টে কোন যাইছে থানা। আমিন কর, জুড়ে কর। এখন কি বোঝা যায়? বোঝা যায় তো? মাইকের তো দোষ না, দোষ আমারে না, চিকিৎসা আমারে না লাগবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিন বলেন। যেই কথাটা বলতেছিলাম, আমরা যারা এখানে আছি সবাই আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি আর না পারি, অন্তত এই কথা সত্য আমি বুঝছি যে আমরা ইসলামকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? এটা সত্য নেই? মানতাম পারি আর না পারি, ভালোবাসি। একদিন ভালোবাসায় ভালোবাসতে বাসতে একদিন দেখবেন আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। কারণ শুরু করলে এটার একটা শেষ আছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কথাও কইছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথ বুঝতে চায়, আল্লাহর পথে যারা চলতে চায়। আরেকটু কমাও, তোমার কুয়াটা বন্ধ করতে হবে। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনবেন তো, কথা না শোনার মতো তো কোনো কারণ নাই। একটু খেয়াল করেন, মাইক খারাপ না, মোটামুটি আছে ভালোই। আমিন কর। তো আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে ইসলাম মানার জন্য, বুঝার জন্য, চলার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে বুঝার জন্য, ইসলামকে মানার জন্য যত পথ আছে সবগুলা পথ বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে ১৫০০ বছর আগে, সব একচেটিয়া মুসলমান হয়ে যায় না। কেউ কেউ নবীজিরে মানছে, কেউ কেউ আবার বিরোধিতাও করছে। আজকে আমরা দুই দলের কথা শুনবো। যারা মানছে তারার কি অবস্থা, যারা মানছে না তারা ক্যাটাগরি নাম দিয়েছেন, যারা দরকার আছে। ঠিক না? দাউদকান্দির এই টোল প্লাজার ভিতরে দেখছি অনেকে লাঠি লইয়া বিচারে। আমি ওই কিটা বিচারেন কিটা, ওই যে ইসলামের বিরোধিতায় যেটি করে টান দিয়ে বাসেরটা নামাইলে আমার যখন করে। তা আমরা নবী যখন দ্বীনের দাওয়াত দিছে খুব খেয়াল করে, এই মাঝিদে আগাটা বন্ধ করেন, এটারে সাফা দিয়ে বইলাম আপনারা। তারা রাস্তা পাইয়া এটারে এখন বাইকটা উইন্ডা উইন্ডা রাস্তা বানাইছে। এটারে তোমরা বাইক আড়ু খেতে হলো দেখায় একটা লোক হাঁটতে দিয়ে না, রাস্তা বন্ধ করে দেন।
এই শুরুর থেকে দিন কোন চাড়া শুরু করছে মাহফিলের মাইদি দিয়া, এই যাতা দিয়ে তারে বয়লার পাঞ্জাবি পাঞ্জাবি মানে হতাইলাম তারে। এতে সুইটারে হতাম নাকি রে? মাঝিদে হাঁটাহাঁটি করতে দিয়েন না, গেটের কাছে বন্ধ করে দেন, যেন কেউ এদিকে আসতে না পারে। যার বসার বসবে, না বসলে না, এতে বাড়িছে বাড়িয়ে থাও। আমিন কর, জোরে কর। তো দুই দলের কথা আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। ইসলামের দুশ্মনের কথাও শুনবো, ইসলামের বন্ধুর কথাও শুনবো। দুশ্মনের চরিত্র কেমন আর বন্ধুর চরিত্র কেমন, দুইটা আমরা জানবো। জানার পরে সিদ্ধান্ত নেব আমরা কি ইসলামের বিরোধিতা করব নাকি ইসলামের পক্ষে থাকব, এটা আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। কথা কইেন না, হ্যাঁ কথা কইেন না। আল্লাহ এদিকে ঘুরাবো না, আমার দিকে ঘুরাবো। আমিন কর। গত বছর আপনারা ফিসি দিয়া কথা কইছেন, মনে হয়েছে আমার এখন কথা হইলে মনে হয়েছে। কোনো কথাবার্তা নাই, খেয়াল করে শুনেন। আপনি তো অনেক কিছু জানেন, তারপরে আমরা যেহেতু আইসি কয়েকটা কথা হইলে রাখেন দরকার আছে। মারহাবা কর। ইসলামের যারা দুশ্মন, এমন একজন চরম দুশ্মন হইল আবু লাহাব। কি লাহাব? ফাজিল মার্খা না, কমাও, ঠিক করো, কুয়া যেন না দেয়, ঠিক করো। কই মাখবেন কই? আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরে বসেন। মাইক নিয়েও গবেষণার দরকার নেই, আমরা কোনো মাইকের দোকান দিতাম না, এরা আমরা চিন্তা আমরা করব। আমি কথা বললে আপনি শুনবেন ইনশাআল্লাহ, মনোযোগ দিয়া শুনেন, গভীর মনোযোগ। আমিন কর জুড়ে। ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেলের দুশ্মনীটা মাইনা নেওয়া গেছে। আবুল আহাবের দুশ্মনীটা কষ্ট হয়েছে নবীজির, কারণ আবুল আহাব ছিল নবীর আপন চাচা, আর আবু জেহেল ছিল স্বাস্থ্য চাচা। দূরের মানুষে গালাগালি করলে তো কলজাত লাগে না, কিন্তু নিজের মানুষে একটা কথা কইলে কলজাত গিয়া লাগে, ঠিক নিও। নবীজি যখন সবাই ডাক দিয়া কইছে, ও আপনার সারিফের দৌড়াদৌড়ি না কইরা দেব দেবীর পূজা টুজাটা বাদ দিয়া আমরা চলেন আল্লাহর ইবাদত করি। আবু জেহেলে রুইক্ষা গেছে ঘুষি দেওয়ার লেগে, কিন্তু নবীজিরে দিছে না, সাহস করছে না। চিন্তা করছে যে আমি যদি নবীজিরে মোহাম্মদের ঘুষি দেই, তো মোহাম্মদের আফন চাচা আবু তালেব, আবুল আহাব তারা আছে, তারা যদি ফিরেই একটা করে দেয়, তো আমি একটা দিয়ে কয়টা খাওয়ান রাখবো। এই চিন্তা এবার রুইক্ষা যায়, ঘুষি দেয়। তো কয়েকজন আবার পিছিয়ে দিয়ে দরুইনা থাকে। আমরা দেশেও দেখবেন দরুইনা থাকলে কাজিয়াটা জমে বেশি, আর যদি দেখেন যে দরুইনা নাই, তে তারে দিছে, হেতে তারে দিছে, দেখুন দুইটা দিয়া দুইজনে খাইয়া পাইতে একটা জায়গাতে আছে। আর যদি আহা কি করবো ভাই, বিরক্ত করতেছেন কেন, কি ভাই বন্ধ করে দেবো? তাহলে শুনে গেলে নাই তো কি করবো? আমি শুরু করতাম ফাটিনাকে সিনলাম দিয়ে উঠেন আপনারা। তবে কন্যা আমার লোকে তো বারবার কথা কই এলা বইব কি? এতক্ষণ মাইক শোনা গেছে কেমনে? হ্যাঁ, কান বরাবর দে, মার হাবা কর। এখন শোনা যায়? হ্যাঁ, যায় না? জানার পরে উঠেন না, তারা বাজে গেল থেকে লাভ নাই। হুদ্দি এত কাছে তোরা আরো বেশি হোটেল লাগাইলি না গেলে, ভিতরে ভাত ছোটা লাগাইলি না গেলে, ওয়াজটা শুরু করতে হয় না। একটা মাতাল করে উঠলে তার একটা একজন একটা সিল্লাম দেয়। ওয়াজটা করবো কখনো সাইন গেছে আধা ঘন্টা টাইম। আই চেষ্টা কর। আচ্ছা এতক্ষণ যে আমরা দুজনে ওয়াজ করছে, হ্যাবলা শুনছে কেমন? হ্যাবলা দিয়ে ভাঙ্গা করলাম, হ্যাবলা এত লোক আসিল ফিসার, তারা হ্যাবলা আসিল না, হ্যাবলা সামনে বইয়া এত লেগে কিছু লোক কমে লেগে ভালো হইব। আমার এত লোকের দরকার নেই, যারা শুনে তারাই থাকবে।
তাহলে মাগরিবের এই দুপুর থেকে মাহফিল চলতে আছে এতক্ষণে বুঝছেন আওয়াজ হয় না, আগে ঠিকঠাক করলি নাকি রেখে রে। তোরা অনুমতি দিলে আমি শুরু করতাম। কেমনে শুরু করা ভেতরে হুনে না, তুই তোর ফটোফট একটা সিল্লান দিয়ে উঠবো তো আজ দেখো হাফ প্যান্ট। হ্যাঁ আর কথা কেন না, তার নিঃশ্বাসটা করতে আছে, খেয়াল করে শুনেন, কাম লাগলে কোনার চইয়া বল। হ্যাঁ কথা বললেন না আর, ওকে ভাইয়া ঠিক আছে, হ্যাঁ চেষ্টা করতে আছে, তার মেশিনারি জিনিস তো। মাইক্রোফোন কি তা করতো তো দেও, তুলস না তো। দাদা বাইক কত দূর একটা টান দিয়া লয়ে লয়ে যে আওয়াজ তুই করতে দিয়াছ, আমরা সুঙ্গা টাঙ্গাই লিতাম, এটা ভালো ছিলেন। তুলো গো তুলো, হ্যাঁ তুলো, আমার মাথার উপরে তুলে এবার আওয়াজ হইব ভালো থাকবে। কার মার আবার কর।